আমি কে হই যে আপনার বোনের ভালো মন্দ নিয়ে আপনাকে লেকচার দেব? আমি তো আপনার কোম্পানির সামান্য একজন এমপ্লয়ি। আমার আমার কোনো অধিকার নেই। আমাকে ক্ষমা করবেন, আমি ভুল হয়ে গেছে। রাধিকা, রাধিকা, আমি রাধিকাকে হার্ট করলাম কেন? শি ইজ ক্রাইং। এভরি টিউসডে। ইয়া, খুব ভালো লাগলো শুনে যে আপনি মন্দিরে যান। বাবলি, তুমি ঠাকুর মানো তো? হ্যাঁ মানি, আমি পুজোও করি। গুড। তোমার আরো একটা ভালো গুণ জানতে পারলাম। ইউ রিয়েলি লুক বিউটিফুল when you smile. আসলে তোমায় খুব সুন্দর লাগে। বলবো, দেখি তুমি ধরতে পারো কিনা। জয়। আমি এতগুলো কথা বলে গেলাম, তুমি কিছুই বলছো না। হ্যাঁ, না না, দেখো কর্ণকে তো তুমি চেনোই, রাগী। যাই হোক, তুমি বেশি স্ট্রেস নিও না, একটু রেস্ট করো। হ্যাঁ, এটা আর একটু মেখে নাও। সকাল থেকে ডান চোখটা লাফাচ্ছিল, জানতাম কিছু না কিছু খারাপ হবেই, আর সেটাই হলো। রেসপেক্টেড কর্ণ, ও কোনো স্কুলের প্রিন্সিপাল নয় বা তোর অফিসের বস নয়। ক্যাজুয়াল কিছু আর লেখ, রেসপেক্টেড। ক্যাজুয়ালি কিছু লিখি। মাই ডিয়ারেস্ট রাধিকা, এটা একটু বেশি হয়ে যাবে। এ বাবা, এটা সকাল হয়ে গেল, আমি সারা রাত ধরে একটা সরি লেটার লিখতে পারলাম না। সরি লেটার। কিচ্ছু হবে না আমার দ্বারা, কর্ণ সেন, তোর দ্বারা কিচ্ছু হবে না। মাই ডিয়ার রাধিকা, কর্ণ কি রাধিকাকে চিঠি লিখছিল নাকি? তাও আবার মাই ডিয়ার রাধিকা। এমন কি প্রয়োজন পড়ল যে কর্ণকে ওকে চিঠি লিখে জানাতে হচ্ছে? তাহলে কি দুজনের মধ্যে রিলেশনশিপটা শুরু হয়ে গেল নাকি? আচ্ছা, কর্ণ রাধিকাকে প্রপোজ করছিল না তো? না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে এক্ষুনি ফোন করতে হবে, এক্ষুনি, আর সময় নষ্ট করা যাবে না। ড্রেসেস আজ ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে ডেলিভারি হবে। ওকে।
রাধিকাকে লেটারটা দিয়ে দেবো এখন? না না, বেশি লেট করবো না। সারাদিন কাজের মধ্যে যদি ভুলে যাই। আপনি কি কারোর ওয়েট করছেন? আমি না তো। এই কাজ করি তাই না? আপনি যদি এভাবে পাহারা দেন তাহলে তো মুশকিল। বস যদি আমার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে আমি কি করে কাজ করি বলুন তো? মানে ছোটবেলা পরীক্ষার সময় ম্যাম যখন আমার ডেস্কের সামনে থাকতেন আমি না নার্ভাস হয়ে যেতাম, আমার টেনশন হতো আমার। মানে রাধিকা, এত এক্সপ্লেনেশন কেন দিচ্ছ? না আমি তো যাই হোক স্যার, আমি কফি আনতে যাচ্ছি, কফি নিয়ে এসে কাজ শুরু করব। আপনি খাবেন কফি? না। ওকে। তুমি ইনভেস্টর খুঁজছো, তাই তো? হ্যাঁ তো দেখো, এই কথাগুলো আমি কিভাবে জানলাম, কোথা থেকে জানলাম, সেগুলো না হয় থাক। আমি তোমাকে বিজনেসের জন্য টাকা দেব। কিন্তু কেন দাদা, আপনি কারণে আমার হেল্প করতে চাইছেন কেন? না না না, বিনা কারণে তো নয়। কন্ডিশন আছে, তোমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বিয়ে করতে হবে, কিছুদিনের মধ্যেই। ছিলাম না যে আমি কি করে সবাইকে অ্যাপ্রোচ করব, সবাই মানবে কিনা। কাউকে মানাবার তো দরকার নেই, সবাই সবটা জানে। ও নিজে বলেছেন, নিজে সবাইকে বলেছে। আরে এইসব কথা আবার বলতে হয় নাকি? আসলে এইসব কথা চেপে রাখা যায় না জয়। ও মাই গড, আমি তোমার ভাগ্যকে বিশ্বাসই করতে পারছি না। সেন পরিবারের বড় বউ নিজে থেকে বাড়ির মেয়ের সাথে আমার বিয়ের কথা বলছে। ওয়াও, আমার কিছু করার আগেই সবটা সেট হয়ে গেছে। ইয়েস। কি হলো, এত কি ভাবছো বলো তো? রাধিকাকে কিন্তু তোমায় এক্ষুনি বিয়েটা করে ফেলতে হবে। এখানে ঠকানোর কি আছে? আর তাছাড়া এখানে কর্ণর প্রসঙ্গ আসছে কেন? কারণ কর্ণ রাধিকাকে ভালোবাসে। কর্ণ রাধিকাকে ভালোবাসে? ইয়েস। কর্ণ নিজে মুখে তোমায় এই কথা বলেছে? নিজে মুখে বলেনি, কিন্তু যখন জিজ্ঞেস করেছি তখন ডিনাইও করেনি। আর আমি কর্ণর খুব ভালো বন্ধু, মনের ভেতরে কি চলছে না চলছে আমি সবটাই জানি। ও, তুমি তার মানে গেস করেছো? না না না, ওয়াইল্ড গেস করছে না, কিন্তু আমার মন বলছে, আমার বিশ্বাস যে ও রাধিকাকে ভালোবাসে। আচ্ছা জয়, কিছু বলেইনি? বললাম তো, কর্ণকে আমি আপনার চেয়েও ভালো চিনি। আর আমার আর রাধিকার বিয়ের প্রশ্নই ওঠে না। ইটস ইম্পসিবল। আমি চলি। দাঁড়াও জয়, রাধিকা এই সেন বাড়ির যোগ্য নয়, নাও কর্ণের যোগ্য। কেন? রাধিকার মধ্যে আপনি খারাপটা কি দেখলেন? রাধিকা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, ও এই সেন বাড়ির যোগ্য নাকি? আর কর্ণ হলো এই শহরের মোস্ট এলিজিবল ব্যাচেলর, আর রাধিকা একজন এমপ্লয়, জাস্ট অ্যান এমপ্লয়। দিন না, ভাবতে দিন না, আমাদের তো মাথা ঘামানোর কোনো দরকার নেই, তাই না? ও বৌদি, আমি না আসি, আমার একটা কাজ আছে। জয় জয় জয়, শোনো আমার কথাটা। জয়, কর্ণ রাধিকাকে ভালোবাসে। না, রাধিকা আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিতে পারে না। কর্ণ রাধিকাকে আটকাতে আমায় যত দূর যেতে হয় আমি তত দূর যাব। কিছুতেই আমি রাধিকাকে এই সেন বাড়িতে কর্ণের লাইফে এন্ট্রি দেব না। ওকে তো সরে যেতেই হবে, যেতেই হবে। ও রাধিকা, এসো এসো। কখন এসেছো?
এই তো একটু আগে। ও এসো, ভেতরে এসো। না আমি এখানেই ঠিক আছি। স্যার আপনার কি হয়েছে বলুন তো? অফিস থেকে মিটিং এর নাম করে বেরোলেন, তারপরে আর অফিসে ফিরলেন না, সোজা বাড়ি চলে এলেন। না মানে শরীর টরীর ঠিক আছে তো আপনার? ডিয়ার রাধিকা, যাকে তাহলে সারা রাত জায়গাটা বেকার হয়নি। ফাইনালি রাধিকার মুখে হাসি ফুটেছে। পায়েল, ডলের সাথে কিভাবে কথা বলছো তুমি? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি বোধহয় ভুলে যাচ্ছ। কিছু মনে করো না বড় মা, তুমি মাকে কখনো দেখেছো? এই চেহারায় কি মডেল হওয়া যায়? সবার দ্বারা তো সবকিছু হয় না বড় মা। পায়েল, তুমি যথেষ্ট অন্যায় করেছো, এক্ষুনি ক্ষমা চাও ডলির কাছে। ছোট ছোট, তাড়াতাড়ি এসে আপনাকে রেডি করে দেব। আপনি জাজেসদের কিভাবে উত্তর দেবেন সেটার একটা খসড়া করে আমি আপনাকে ফোনে পাঠিয়ে দেব। তারপরে সেটা আপনি স্টাডি করার পরে প্র্যাকটিস করে নেবেন। फोन पे हो जाएगा? हाँ। तो फिर ठीक है, मैं जाऊंगी कल कॉन्टेस्ट पे, लेकिन तुम्हारे भरोसे पे तुम कर दोगी ना सब ठीक? শুধু যাবেন না, আপনি যাবেন আর বিউটি কম্পিটিশন জিতেও আসবেন। এই দেখুন, আপনাকে হাসলে কি সুন্দর লাগে দেখেছেন? আপনি আসছি, আমি কালকে সময় মতো চলে আসব। ছোট, হ্যাঁ জিজি, দেখ তুই কেমন মন খারাপ করছিলি। কেউ যদি তোকে ডাউন করতে চায় তুই তাতেই প্রভাবিত হবি বল? রাধিকা যা যা বললো, যেমন বললো তাই তাই কর, দেখবি কাল সব ভালো হবে। আপনি টাকার জন্য একটা মেয়েকে বিয়ে করবেন? পয়েন্ট, টাকার জন্য বিয়ে। সুইট হার্ট বাবলি, এই জয়কে তুমি যে কদিন চিনলে তুমি কি বুঝলে? হ্যাঁ শোনো, আমি না পরিষ্কার করে বলে দিয়েছি, আমাকে 5 কোটি টাকা অফার করলে আমি বিয়েতে রাজি হব না। কি রিলিফ তো? তা আপনি না করলেন কেন? তুমি সেটা জানো না? একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। আরে শখ সে বলো না, তোমার মনে যা যা প্রশ্ন হচ্ছে তুমি জিজ্ঞেস করো। বিজনেস, প্রপার্টি, যা খুশি তাই হাসিল করতে পারবো। এর আগে 53টা মেয়েকে আমি আমার মতো করে ইউজ করেছি, তাদের টাকায় অ্যাশ করেছি, কিন্তু বাবলির মতো গভীর জলের মাছ এর আগে আমার হাতে কোনোদিন আসেনি। জয়, ইন্ডিয়া এসে তো তোর ভাগ্যই ফিরে গেল। হ্যাঁ, আমি কালই বাবলিকে প্রপোজ করব। হ্যাঁ তো করবে, আর তারপরে अरे घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे ऐश करेंगे और क्या। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি আজকে এত সকালে রাধিকা? আসলে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। ওয়াও লাভলি।
রাধিকা নতুন ডিজাইন ট্রাই করছো? একটা নতুন লুক করছিলাম, আসলে একজনের মেকওভার করতে হবে। Good morning, guys. গুড মর্নিং গুড মর্নিং স্যার। রাধিকা আমাকে নোটিস করছে না কেন? আরে আমি তো ওর ফেভারিট কালারের শার্ট পরে এসেছি। কি মুশকিল, স্যার এখানে দাঁড়িয়ে আছেন কেন? উনি কেবিনে না গেলে আমি ডলি ম্যামের কাজটা করতেও পারবো না, আর স্যারকে এ ব্যাপারে কিছু কিছু জানানোও যাবে না এখন। রাধিকা, হ্যাঁ হ্যাঁ স্যার। কেবিনে এসো। হ্যাঁ আসছি। কেবিনে এলে আমি ওকে ঠিক নোটিস করাবো। স্যার জানতে পারলে কিন্তু খুব অফেন্ডেড হবেন। জানি ম্যাম, তাই জন্যই তো স্যার যখন এলেন আমি আঁকাটা লুকিয়ে ফেললাম। আসলে কি জানেন তো, আমি খুব কাছের একজনের জন্য ডিজাইনটা বানাচ্ছি, হাতে আমার একদম সময় নেই, আমাকে আজকের মধ্যেই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। আর কি বলবো, ওকে অ্যাজ ইউ উইশ। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং। পাঠাবে স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আই এম ওকে। অ্যাকচুয়ালি এই শার্টটা পরা হয় না তো, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মানে এদিকে। ও আচ্ছা আচ্ছা। রাধিকা কি ইচ্ছে করেই দেখছে না? এত কিছুর পরেও নোটিস করলো না? স্যার বলছিলাম যে, হ্যাঁ বলো। স্যার আমার না একটু বেরোতে হবে, মানে একটা পার্সোনাল কাজ আছে, আমি কি যেতে পারি? বলছি কাজটা সেরেই আমি ফিরে আসবো স্যার। বাবা, গ্যাস চলছে না কেন? কি কাণ্ড, এই রান্নার সময় গ্যাস ফুরিয়ে গেছে। সোনালি, সোনালি, ও সোনালি, সোনালি তো বাজারে গেছে, আমি তো ভুলেই গেছিলাম। গ্যাসের বইটা এখানেও তো নেই, একবার ওর ঘরে গিয়ে দেখি বরং। না না প্লিজ ম্যাম, আপনি আপসেট হবেন না। দেখুন, আমি যখন আপনাকে প্রমিস করেছি তার মানে আপনি পার্টিসিপেট করবেন এবং সেন ক্রিয়েশনের মডেল হিসেবেই আপনি যাবেন। আমাকে আমাকে একটু ভাবতে দিন। সেন ক্রিয়েশনের মডেল। ম্যাম, আপনার কাছে শাড়ি আছে? हाँ है ना, মানে সেন ক্রিয়েশনের শাড়ি আছে? अरे बेटा है, बहुत सारा है। আপনি আমাকে একটু শাড়িগুলো দেখাতে পারবেন? अरे चलो चलो अंदर चलो, चलो। দেখো, তুমি ঠিক বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আপনি তো আপনি 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 আচ্ছা, এই আপনিটা আমাদের মধ্যে আর কতদিন চলে বলো তো? আমি কি এখনো এতটাই দূরের? না না, সেটা না, আসলে আমি না চট করে কাউকে তুমি বলতে পারি না। আমাকেও না? ও বুঝতে পেরেছি, মানে আমি এখনো অতটা কাছের হয়ে উঠতে পারিনি, তাই হয়তো। বাট আই ট্রাই होंगे कामयाब एक दिन। থ্যাংক ইউ বলে তোমাকে ছোট করলাম না বেটা, তুমি যা করেছো, কি করে তোমাকে আমি কিচ্ছু করিনি, এটা আপনার কনফিডেন্স। এবার আপনি নিশ্চিন্তে যান। আর হ্যাঁ, আপনার জেতার খবরটা পাওয়ার জন্য কিন্তু আমি এখানে অপেক্ষা করব, কেমন? অল দ্য বেস্ট।
थैंक यू बेटा, थैंक यू। कॉन्फिडेंस। ঠাকুর, বন্ধুর চেয়েও বেশি, অনেকটা বেশি। আপনি আমাকে ঠিক যতটা পছন্দ করেন, আমি আপনাকে ঠিক ততটাই পছন্দ করি। তাহলে এবার থেকে আমরা সারা জীবন একসাথে থাকবো তো? থাকবো। ভাবলি আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো, তোমায় আনন্দে ভরিয়ে রাখবো, এতটুকু কষ্ট পেতে দেবো না, আই প্রমিস। রাধিকা লিভ। স্যার দেখুন, আমার কথাটা বোঝাতে দিন আমাকে। দেখুন এখন করোনা ভাইরাস চলছে, এর মধ্যে আমার একমাত্র বসের যদি ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যায় তাহলে আমি রাধিকা লিভ। স্যার আপনি রাগ করলেন? না না, আমি খুব খুশি হয়েছি। লিভ। এই জন্য মালাকারের উপকার করতে নেই স্যার। আমি তো আপনার উপকার করতে গেলাম, আমাকে বকে দিল। অদ্ভুত কি মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। যদি দিদি জেনে যায় যে ওই গয়নার সাথে আমি 10 লাখ টাকা দিদিকে বিজনেসে হেল্প করব বলে লোনের নাম করে রাধিকার কাছ থেকে নিয়েছি, তাহলে তো আমার হয়ে গেল। না না, যেভাবেই হোক আমাকে দিদিকে বোঝাতেই হবে। আর আমিও বোকার মতো পালাটা আলমারিতে রেখেছিলাম। উফ, আমি বা কি করে জানবো যে দিদি আমার আলমারি ঘাঁটবে? আমার মনে হয় আমি দিদিকে বোঝাতে পেরেছি। অনেক হয়েছে, কালকে বলবো। না, কাল নয়, যা করার আজই। হ্যাঁ, আজই বলতে হবে। কর্ণ সেন, বি প্রিপেয়ার্ড। হ্যাঁ রাধিকা। হ্যাঁ স্যার যাই। ম্যাম হয়ে গেল। এতক্ষণ আমরা হাসাহাসি করছিলাম না, এবারে মনে হয় কপালে দুঃখ আছে। কিচ্ছু হবে না রাধিকা, থিঙ্ক পজিটিভ। যাও দেখো কি বলছেন স্যার। পজিটিভ যাই। আমি কি বলবো? যার জন্য আপনি আমাকে ডাকলেন? না, আমার কিছু বলার নেই তেমন। শিওর স্যার? হ্যাঁ শিওর শিওর। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ। আরে এখন না বললে আর কবে? কর্ণ সেন, কাম অন, বি আ ম্যান, বলে দে। রাধিকা 1 মিনিট। হ্যাঁ বলছিলাম যে মানে বাইরে বাইরে গরম পড়েছে তাই না? উফ আর বলবেন না স্যার, বাইরে যা গুমোট না। উফ, কিন্তু আপনি তো এসি গাড়িতে চলাফেরা করেন স্যার। হ্যাঁ আমি তো এসি গাড়িতেই যাই, এসি। তাও আমার জানি না কেন গরম লাগছে, তোমার মনে হয় না? স্যার বুঝতে পেরেছি, আপনার পেট গরম হয়ে গেছে। হ্যাঁ স্যার, আপনি না ডাবের জল খান বা ওই ফ্রুট জুস খান। হ্যাঁ আমি আনিয়ে দেবো। ইটস ওকে, আমি পরে খাচ্ছি। আচ্ছা। আমি মায়ের কথা ভাবছিলাম। আন্টি? হ্যাঁ। ও হ্যাঁ, দেখলাম তো আন্টি ফোন করেছিলেন, টিফিনের ব্যাপারে বোধহয় বলছিলেন। সবই তো শুনতে পাও, কিন্তু যেটা বলতে চাই সেটাই শুনতে পাচ্ছ না। স্যার আবার আপনি বিড়বিড় করছেন? স্যার আপনার কি বিড়বিড় করার রোগ ধরলো নাকি? হ্যাঁ আমি বিড়বিড় করছি না, আমি যা বলার জোরেই বলছি।
স্যার আমি ঠিক মানে বুঝতে পারছি না আপনি আমাকে কি বলতে চাইছেন। একটু স্পষ্ট করে বলবেন। মানে একবার বলছেন আপনার গরম লাগছে, একবার বলছেন আন্টি ফোন করেছেন। আমি না ঠিক বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলুন। মা, আমি বলছিলাম যে মা আমাকে বলছে যাতে বিয়ে করিনি। ওকে? আরে বাবা স্যার, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি লজ্জা পাচ্ছেন না? আরে বাবা, আপনি একবার হ্যাঁ বলে দেখুন না, তারপর দেখবেন আমি আপনার পছন্দের মতন মেয়ে খুঁজে আনবো। আমি বললাম তো দরকার নেই, একবার বললে বোঝো না। কিন্তু স্যার আপনি তো লিভ, যাও গিয়ে কাজ করো। লিভ। আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? আমি মেয়ে দেখতে যাচ্ছি না, বাড়ি যাব। না স্যার, আমিও আপনার বাড়ি যেতে চাই। মানে মানে আন্টি আর ডলি ম্যাডামের সাথে আমার একটু কাজ ছিল। আচ্ছা, ভাই দাবি অফিসের সব কাজ শেষ হয়েছে? কাজ, হ্যাঁ মানে অলমোস্ট সবই ডান। বাদ বাকি যেগুলো আছে ওগুলো বাড়ি গিয়ে করে নেবো স্যার, করে নেবো। ওকে চলো। আপনি এগোন, আমি গোছগাছ করে আসছি। সার্টিফিকেট তো है ही साथ में, ये देखिए। মা, ছোটতেই জিতে গেছিস। আমি জানতাম তো তুই জিতবি। দেখেছিস তো, নিজের উপর কনফিডেন্সটাই আসল। কাকিমা, তোমাকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। বিশ্বাস করো, যখন সবাই আমাকে হাঁ করে দেখছিল না, আর চারিদিকে সবাই আমাকে প্রেস করছিল, জাজেসরা আমার আনসারে ইমপ্রেস হয়ে গেছিল, আর আমি যখন র্যাম্পে হাঁটছিলাম সবাই तालियां ही तालियां, সবাই ताली बजाচ্ছিল। আমার কানে सिर्फ तालियों की आवाज जीजी। मुझे क्या लग रहा था मैं आपको बता नहीं सकती। আপনি নিজের জন্য জিতেছেন। खुश हो ना तुम? আমি খুব আনন্দ পেয়েছি। রাধিকা দিদি, তুমি না ভীষণ ভালো। আজ কাকিমা কিন্তু এতটা খুশি শুধু তোমার কারণে। ডলি ম্যাডাম, আমি যে কি আনন্দ পেয়েছি সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। শুধু একটাই কথা বলবো, নিজের ওপর কখনো কনফিডেন্স হারাবেন না। আমাদের সবার মধ্যেই পটেনশিয়াল আছে, শুধু সেটা নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করা উচিত। আমরা যদি সেটা নিয়ে চর্চা করি তাহলে আমরা যে কোনো ক্ষেত্রেই জিতবো। রাইট কাকিমা, কংগ্রাচুলেশনস। কি ভাবছিস? না, আমি কিছু ভাবছি না। তুমি শুধু আমার জন্য নয়, আমার পরিবারের প্রত্যেকের জন্যই পারফেক্ট। আমি যাতে বিয়ে করিনি। তুমি হঠাৎ কর্ণর বিয়ের কথা জিজ্ঞেস করলে? না মানে আমি ভেবেছিলাম আপনি কর্ণ স্যারের বিয়ে ঠিক করছেন। ওহো সরি আন্টি, কিছু মনে করবেন না, আমি একটু বুঝতে ভুল করেছি। রাধিকা, তুমিও না, এতে সরির কি আছে? এই না, কর্ণকে তুমি এটা দিয়ে এসো, আমি সবার জন্য পকোড়া ভাজছি। ঠিক আছে, যাও সাবধানে। হ্যাঁ।
রাধিকা হঠাৎ কর্ণর বিয়ের কথা বলল? একজন আছেই স্যার। না, বললাম তো না, বারবার প্রশ্ন কেন করছো? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি আপনি মানুষটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেখুন না, হয়তো তার মনেও একই ফিলিংস আছে যেটা আপনার মনে আছে। রাধিকা কি বলতে চাইছে? ও কি আমাকে বলতে বলছে? ও কি আমার মনের কথা আন্দাজ করেছে? স্যার কি ভাবছেন? লেট হয়ে যাবে, বলে ফেলুন। তাহলে কি করছে কি কর্ণ? এখনই কি তাহলে রাধিকাকে প্রপোজ করে দেবে নাকি? হ্যাঁ আন্টি। মা, বলে কি করব কিছুই বুঝতে পারছি না। এই কথা যদি এখন মনি জানতে পারে তাহলে তো খুব রাগ করবে মনি। মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে মনিকে? না না, আমি আজ অব্দি মনির কাছে কিচ্ছু লুকোইনি। আমি মনিকে সব সত্যি বলে দেব, সব সবকিছু বলে দেবো মনিকে।